এ কি শোনালে তুমি? এখনো সব বাকি। কিন্তু কিন্তু কি হয়েছে জানো, আমার না কৃষ্ণ প্রেমে অঙ্গটা ভারী হয়ে গেছে। কৃষ্ণ প্রেমে আমার দেহটা ভারী হয়ে গেছে। আমি তো আর চলতে পারছি না। আমার শরীরের ক্ষমতা নেই কৃষ্ণদাস। এত প্রেমে এত গদগদ গৌরহরি যে শরীরে চলার মতো ক্ষমতা না। বলি আরে যে গোয়ারে যে আমি গো চলতে না রে কৃষ্ণ প্রেমে হলো হারে কৃষ্ণ প্রেমে হলো প্রেমে অঙ্গ হলো ভারে চলা চলা আচার কৃষ্ণ প্রেমে অঙ্গ হলো ভারে প্রেমে অঙ্গ হলো ভারে চলা চলা অচল প্রেমে অঙ্গ হলো ভারে আমার চলা চলা অচল হলো প্রেমে অঙ্গ হলো ভারে চলা চলা অচল হলো প্রেমে অঙ্গ হলো ভারে চলা কি আমাদের বৃন্দাবন দর্শন হবে না? এত আশা করে কত হাজার হাজার মাইল পথ হেঁটে আমরা এসেছি। তুমি যদি চলতে না পারো, এই তো সবে বৃন্দাবনের মাটিতে পা রেখেছি, তাহলে কি বৃন্দাবন দর্শন হবে না? ভগবান কাঁদতে কাঁদতে বলছে, কৃষ্ণদাস
তুমি বললে না এই বৃন্দাবনের ধূলিকণায় গোবিন্দের অনন্ত লীলা ছড়িয়ে আছে। আহা, আর ভগবান মনে মনে বলছে, কৃষ্ণদাস আমি তোমাকে কেমন করে বোঝাই, এই বৃন্দাবনে ব্রজগোপিনীদের পদরজ মিশে আছে, যে ব্রজগোপিনীদের চরণে আমি চিরদিন ঋণী হয়ে আছি। যতক্ষণ না পর্যন্ত ওই পদরজ সারা অঙ্গে আমি মাখব, ততক্ষণ পর্যন্ত আমার ঋণ শোধ হবে না। ভগবানের ছলনা। ব্রজগোপিনীদের পদরজ পদধূলি বৃন্দাবনের ধুলোতে মিশে আছে, তাই ভক্তের পদধূলি ভগবান নিজে গায়ে মাখবে। ভগবান জগৎজীবকে চৈতন্য দিচ্ছেন যে যতক্ষণ না ভক্তের পদধূলি তুমি অঙ্গে মাখতে পারবে, ততক্ষণ তোমার হৃদয়ে ভক্তি জাগবে না। আমাদের মধ্যে অনেকেই আছে বাবা, মন্দিরে ঘটা করে ঠাকুরের পুজো করতে পারি, মন্দিরে গড়াগড়ি দিয়ে প্রণাম করতে পারি, কিন্তু কোনো ভক্তকে প্রণাম করতে পারি না। মনে মনে ভাবি প্রণাম করব, বারবার বাধাপ্রাপ্ত হই। কেন? অহংকার। আমি নিজের থেকে অন্যকে বড় করতেই পারি না। আরে বর্তমানে আমরা গুরুজনদেরই প্রণাম করা ভুলে গেছি। হ্যাঁ, আগে একটা এমন সময় ছিল যে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যারা ছোট তারা বয়স্কদের প্রণাম করবে, তবে দিন শুরু হবে। এখনো অনেক ঘরে নিয়ম আছে, একবার অনুশাসন আছে যে ঘুম থেকে প্রথমে উঠে ঘরে যত গুরুজন আছে আগে তাদের প্রণাম করো, তারপরে দিনটা শুরু করো। এখনো আছে, আমাদের নিজের চোখে দেখা। তারা মন্ত্র পাঠ করে প্রণাম করে মাকে, বাবাকে, দাদুকে, দাদাকে, দিদিকে, এমনকি তার বড় যদি কেউ থাকে, পিসি মাসি সবাইকে। কিন্তু আমরা বছরে একবার সেটাতে মা বাবাকেই প্রণাম করি না, দাদু ঠাকুমাকে প্রণাম করি না, পাড়ার বয়স্ক লোকদের সম্মান করি না। কেন? অহংকার। আমি নিজের থেকে কাউকে বড় করতেই পারি না। রাধে রাধে। প্রণামে যে কত ফল আছে মা, কি করে বোঝায়। ভগবান বলছেন আমি প্রত্যেকটি মানুষের হৃদয়ে বসবাস করি। যখন কোনো মানুষ শ্রদ্ধা করে আরেকটি মানুষের চরণে প্রণাম করে, আহা, যার চরণে প্রণাম করছে তার হৃদয়ে আমি জেগে উঠি। ভগবান নিজে জাগরিত হয় ভক্তের হৃদয়ে, জেগে তার মনের যে আনন্দ সেটাই আশীর্বাদ হয়ে অন্যের মাথায় পড়ে। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তুমি প্রণাম করছো কাকে? বলছে না ভগবান তুমি যেভাবে যে রূপে যাকেই ডাকো না কেন, যেভাবে যাকেই পুজো করো না কেন, সে সমস্ত পুজো আমার কাছে আসে। ঠিক সেরকম তুমি যদি শ্রদ্ধা ভরে ভক্তি ভরে বয়স্ক মানুষদের চরণে প্রণাম করো, তাদের মনের যে আশীর্বাদ সেটা হবে সরাসরি ভগবানের আশীর্বাদ। তাই আগে এই নিয়মগুলো ছিল, বয়স্ক মানুষদের প্রণাম করা, বাইরে কোথাও গেলে সবার আশীর্বাদ নিয়ে যাওয়া। বর্তমানে এ সমস্ত নিয়ম উঠে গেছে। হরে কৃষ্ণ। কিন্তু আমাদের শাস্ত্র, আমাদের সনাতন ধর্ম, আমাদের বৈষ্ণব ধর্ম মানুষকে উচিত শিক্ষা দেয়। যে শিক্ষাটা পেলে আমাদের জীবনে উন্নতি হবে, যে শিক্ষাটা পেলে আমাদের জীবনে কোনো দুঃখ কোনো দিনও আসবে না। লিখে রাখুন, শাস্ত্র মতে যদি আমরা চলতে পারি, সাধুগুরু বৈষ্ণবের কৃপা যদি পেতে পারি, আমরা যদি প্রণাম করতে পারি, আমরা যদি বড়দের চরণ ধুলি মাথায় নিতে পারি, ভগবান শিক্ষা দিচ্ছেন যে ব্রজগোপিনীরা আমাকে এতটা ভালোবেসেছে, আমার জন্য তারা এত ত্যাগ করেছে জীবনে, যে তাদের কাছে আমি ঋণী। তারাই আমার গুরুজন, তারাই আমার গুরু ব্যক্তি। তাদের চরণ ধুলি আমি যতক্ষণ না গায়ে মাখবো, ততক্ষণ আমার ঋণ শোধ হবে না। তাই তো আমি গৌর সুন্দর হয়ে এসেছি। কই ছন রাধা প্রেম, কই ছন মধুরিমা, কই ছন সুখে তুহু ভো, এই তিন বঞ্চিত বঞ্চিত ব্রজে না হইল পুরা, ভাবিয়া
শোধ করার জন্যই আজকে আমি গৌর সুন্দর হয়েছি, তাই তো আমি বৃন্দাবন এসেছি। আহা, তাই গৌর হরি আজ ছলনা করলেন যে আমি চলতে পারছি না, কৃষ্ণ প্রেমে আমার অঙ্গটা ভারী হয়ে গেছে। কৃষ্ণদাস তুমি ভয় পেও না, আমি বৃন্দাবন দর্শন করব। কেমন করে জানো? গড়াগড়ি দিয়ে আমি সারা অঙ্গে ধুলো মেখে বৃন্দাবনের প্রত্যেকটি তীর্থক্ষেত্র দর্শন করব, আর আমি প্রমাণ করব, প্রকাশ করব কোথায় ভগবান কৃষ্ণচন্দ্র কি লীলা করেছে। ভগবান নিজ গুণে কৃপা করে ধুলায় গড়াগড়ি দিতে দিতে সারা অঙ্গে ধুলো মাখতে মাখতে একটি একটি করে জায়গা যেতে লাগলেন, আর প্রমাণ করতে লাগলেন যে রাধা গোবিন্দ কোথায় কি লীলা করেছেন। তাই তো বৈষ্ণবরা লিখে ফেললেন, যদি গৌরাঙ্গ না হইতো কে মধ্যে হইতো কেমনে ধরিতাম রে আজি কি মতি হইত কেমনে ধরিতাম দে ও গো শ্রী রাধার মহিমা প্রেম প্রেম রস সীমা আইলা রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে বলো, জগতে জানাই তোকে বানা বানা জগতে জানাত কে জগতে জানাত কে বলি কেমনে মোরা জানিতাম গো কেমনে মোরা জানিতাম গো ওই রাধা গোবিন্দের প্রেম লীলা কেমনে মোরা জানিতাম গো। রাধা গোবিন্দে প্রেম লীলা যদি গৌর হরি নয়া শীত রাধা গোবিন্দের প্রেম লীলা গৌর হরি নয়া শীত রাধা গোবিন্দের প্রেম লীলা গৌর হরি নয়া শীত গৌর হরি নয়াসিত রাধা গোবিন্দের প্রেম লীলা কেমনে মোরা জানিতাম গো। এই যা রাধা গোবিন্দের প্রেম, কৃষ্ণ লীলা, ভগবানের লীলা গৌর হরি নিজ গুণে কৃপা করে জানালেন বলেই জানলাম। বৃন্দাবনে ধুলায় গড়াগড়ি দিয়ে এক একটি করে জায়গায় গিয়ে প্রকাশ করলেন, প্রমাণ করলেন যে ভগবান কোথায় কি করেছেন। জঙ্গল কাটা হলো, প্রমাণ হলো, এক একটি জায়গায় এক এক মন্দির, এক এক ভগবানের বিগ্রহ পাওয়া গেল।
নতুন করে রচনা হলো বৃন্দাবন। পরবর্তীকালে ষড় গোস্বামী গিয়ে ওই বৃন্দাবনকে সাজিয়েছে। ওই যে আমরা বলি না, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, দাস রঘুনাথ। তাহলে গৌরহরি প্রকাশ করলেন, জঙ্গল কাটা হলো, বৃন্দাবন প্রকাশ হলো। আর সেই বৃন্দাবনকে নতুন করে সুন্দর করে সাজালো কারা? ষড় গোস্বামী। তাই বৃন্দাবনের বেশিরভাগ জায়গাটা বাঙালির কৃপা, বাঙালির জন্য হয়েছে। আমরা জোর গলায় বলতে পারি যে ওই মধুময় বৃন্দাবন বাঙালির বৃন্দাবন। গৌর বাঙালি, ষড় গোস্বামীর মধ্যে 5 গোস্বামী বাঙালি। তাহলে বাঙালির কৃপা হলো না বৃন্দাবনে? আহা, অথচ বৃন্দাবনে কোনো বাঙালি গেলে না ওই বৃন্দাবনের লোকরা ভয় পায়। জানে তারা যে এই বাঙালি কত ইন্টেলিজেন্ট একটা পার্সন। হ্যাঁ, এই বাংলা মাটিতে মাগো জন্ম বাংলা মাটিতে মাগো জন্ম আমায় দিও। জয় জয় বাংলার মাটির, বাংলার মাটির, বাংলার মাটির জয়। এই বাংলার ঘরে গৌর সুন্দর এসেছে। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দেই। তাহলে বাংলার ঘরে কবে এলো গৌর সুন্দর? আহা, সামনে দিনটা আসছে গো। গৌরের জন্মদিন কবে? হ্যাঁ, এই তো মা বলে দিয়েছে। ও মা, গৌরের জন্মদিনটা জানো কবে বলো তো? দোল পূর্ণিমা। দোল পূর্ণিমায় কি হয়? রং খেলা হয় না? সবাই কত রং খেলি, কত আনন্দ করি, বিশেষ করে বাচ্চারা। বড়রা ভয় পায়। আরে ভয় পাবে না, এখন যে সমস্ত রংগুলো বেরিয়েছে সেগুলো তার ভগবান তৈরি করে যায়নি। ভগবান যে রং খেলেছে সেটা ফুলের পাপড়ি দিয়ে রং তৈরি হয়েছে। ফুলের পাপড়ি। এই সময় এমন কিছু রোগ আমাদের ধরে, যে রোগগুলো থেকে মুক্তি পেতে গেলে ওই সমস্ত ফুলের পাপড়ির জল প্রয়োজন। যেমন ধরুন পলাশ গাছ, পলাশ ফুল। বিজ্ঞানীরা প্রমাণ করেছে, ডাক্তাররা প্রমাণ করেছে যে পলাশ ফুলের মধ্যে যে ঔষধি আছে। এখন এই বসন্তকালে যে রোগটা হয়, হরি বল, এমনকি চোখের থেকেও আমাদের বিভিন্ন রোগ আসে ঠান্ডা গরমের জন্য। এই পলাশের জল যদি চোখে লাগানো হয় এবং শরীরে মাখা হয়, এই সময় এই সিজনে যে সমস্ত রোগগুলো হয় সেই রোগগুলো আর হবে না। রাধে রাধে। তা প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে যা কিছু ভগবান করে গেলেন, উৎসবে যা কিছু করে গেলেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে ঔষধি আছে, ওষুধ আছে মা। ভগবান আমাদের উপকারের জন্য সবকিছু করে গেছেন। আর এই যে রং খেলা, এটা শুধু ছোটরা নয়, বড়রাও খেলবে। কেন জানো? রঙের অপর নাম হলো কৃষ্ণ প্রেম। তুমি যদি কাউকে রং দাও, তাহলে কৃষ্ণ প্রেমের রঙে রাঙালে। তোমাকে যদি কেউ রং দেয়, জানবে কৃষ্ণ প্রেমের রঙে তোমায় রাঙিয়ে দিল। আহা, কত সুন্দর মীরাবাই তার ভজনের মধ্যে দিয়ে জগৎকে চৈতন্য দিলেন। রঙ দে চুনরিয়া রঙ দে চুনরিয়া চুনরিয়া রঙ দে। এবছর আমরা সবাই মিলে খেলবো, কেমন? কারণ কৃষ্ণ প্রেম নিয়ে না যায়, যেটা একবার পেয়ে গেলে
এই সংসারের কোনো দুঃখ আমায় ছুতে পারবে না। কৃষ্ণ প্রেম এমন সম্পদ। রঙে দে 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 रंगे दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया रंग दे ভগবানের গান করে, ভক্ত যখন ভগবানের গান করে সেটাকে বলা হয় ভজন। সেটা বাংলাতেই হোক আর হিন্দিতেই হোক। তা আমাদের ভজন সম্রাট অনুপ জেলাটাজি যে কোনো ভজন যখন করেন এত তার ভালোবাসার হৃদয় যে ভজনগুলোকে সুন্দর করে সাজান। যেমন আপনাদের এই হরিবাসর ভক্তের ভালোবাসার জন্য এত সুন্দর সেজেছে। এই সাজের জন্য সবাই মিলে একবার বলবো প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। লাল নারা গাঁও মে হরি নারা গাঁও পদানি দাদা পা পদা মাপা গামা পা পদা মাপা গামা রে গামা রে গা সনে সা সারে গামা পাপা পামা গরে মামা রে গামা পা ধারা ধাপা মাগা পাপা সাসা নিসা সাসা নিসা সাসা নিসা সাসা নিসা নিসা সারে নিসা গা সাসা রে নিসা গা গা রে মামা গা পাপা মা দা দা পা নি দা পা না লাল নারা গাঁও মে হরি নারা গাঁও लाल राधा हरि नारा अपने ही रंग से रंग दे चुनरिया। সবাই মিলে একসঙ্গে সামনে দোল পূর্ণিমা আসছে, আমার ভগবানের সঙ্গে আমরা সবাই রং খেলবো। আজে বাজে রং নয়, যে রং আমাদের শরীরে কাজে লাগবে, ফুলের পাপড়ির রং। সামে পিয়া রঙে দে চুনরিয়া ओ शाम पिया मोरे रंग दे चुनरिया मीरा
ভাষা তো একটু বলে দিই। বলছে জলের থেকে পাতলা কি আসতে? জলের থেকে পাতলা হলো জ্ঞান। এই মাটির থেকে অর্থাৎ পৃথিবীর থেকে ভারী কি না পাপ। আগুনের থেকে তেজ কার বেশি না বলছে রাগ। এই যে মায়েরা রেগে যাও না, হ্যাঁ একবার রেগে গেলে বাবা হরি বল সংসার ছারখার হয়ে যাবে। রাধে। তাই মায়েদের চাই ধৈর্য, রাগলে হবে না। আগুনের থেকেও তেজ হচ্ছে রাগ। রেগে গেলে মানে তুমি হেরে গেলে। রাগ করলে হবে না, সহ্য ধৈর্যের সঙ্গে সংসার করতে হবে। রাধে। তাহলে আগুনের থেকে তেজ হলো রাগ, আর কাজলের থেকে কালি হলো কলঙ্ক। যদি একবার কলঙ্কের দাগ লেগে যায় বাবা, কোনো সাবান তেল কিছু নাই যেই কলঙ্কের দাগ তোমার মুছতে পারে, একমাত্র কৃষ্ণ ভক্তি ছাড়া। রাধে। জলে সে পাতলা जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी। क्रोध अग्नि से और काजल से कारी। मीरा प्रभु गिरिधारी नाथ। मीरा के प्रभु गिरिधर नाथ रे। प्रभु चरण में श्याम चरण में हरि चरण में लागी नजरिया। সবাই মিলে শ্যাম পিয়া रंग दे चुनरिया। ओ श्याम पिया बोले रंग दे चुनरिया। रंग दे रंग दे रंग दे चुनरिया। रंग दे चुनरिया। रंग दे चुनरिया। গৌর সুন্দর যেদিন এসেছেন সেদিন যেমন রং খেলা হয়েছিল দোল পূর্ণিমায়, নবদ্বীপের ভক্তরা করলো কি চাঁদে গ্রহণ লেগেছে বলে কীর্তনও করেছিল। ভগবান দেখলেন এই সুযোগ আমি নামের ঠাকুর, নামের বন্যায় ভাসাবো, তাই আজকে আসবো আমি নামের মধ্যেই। নাম হচ্ছে আর ভগবান আসছে। সবাই মিলে আজকে আমাদের হরিবাসের প্রথম দিন, তাই সবাই মিলে হরিনাম করে আমার প্রভুকে নিয়ে আসবো। কেমন? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम
তাহলে ভগবানের জন্মদিন, দোল পূর্ণিমা, সবাই মিলে রং খেলবো। ছোট বড়, বাবা মা ছেলে মেয়ে সবাই মিলে একসঙ্গে খেলবো। কারণ এই রং মানে কোনো অপবিত্র সম্পদ নয়, কোনো আজে বাজে মন্তব্য নয়। রঙের নামই হচ্ছে কৃষ্ণ প্রেম। ভগবান নিজে, সাক্ষাৎ রাধারানী নিজে। রং যত খেলবে তত হৃদয়টা সুন্দর হবে। তাই সবার সঙ্গে রং খেলতে হয়। বৃন্দাবন যদি এ সময় যাও, দেখবে আমার বিধবা মায়েরাও রং খেলে। হ্যাঁ, বাংলার ঘরে কোনো মা যদি বিধবা হয়ে যায়, তার স্বামী মারা যায়, তাকে নিয়ে অনেক ধরনের আলোচনা হয়, তাকে অনেক কষ্ট সহ্য করতে হয় মা। এমনকি এত সুন্দর পবিত্র রং খেলা, সেখান থেকেও তাকে বঞ্চিত করা হয়। কিন্তু বৃন্দাবনের ভক্তরা, বিশেষ করে বিধবা মায়েদের রঙিন শাড়ি পরিয়ে হাতে রং দিয়ে ভগবানের সঙ্গে তারা রং খেলে। অর্থাৎ জগৎজীবকে তারা চৈতন্য দিচ্ছে। বিধবাকে কাকে বলে বিধবা? বলছে যার মুখে কখনো কৃষ্ণ নাম আসে না, যে কখনো হরিবোল হরিবোল বলে না, সেই হলো বিধবা। কিন্তু আমাদের জগৎ সংসারে যতজন ভক্ত হরিনাম করে, কৃষ্ণ নাম করে, তারা কেউ বিধবা নয়, সবাই হলো সধবা। প্রেমানন্দে হরি হরি বল। তাই বিধবা মায়েদের রং খেলার কথা বলা হয়েছে। এটা হচ্ছে কৃষ্ণ প্রেমের কথা। এটা কোনো অপবিত্র সম্পদ নয় যে বিধবারা খেলতে পারবে না, কোনো বাধা নেই, বাধ্যকতা নেই। আজকে গৌর সুন্দর পবিত্র দিন এলেন, আর সেই গৌর সুন্দর বৃন্দাবনে গিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে প্রমাণ করে দিলেন বৃন্দাবনে কোথায় ভগবান কি করেছেন। মোহন বনে গিয়ে ভগবান আমার গড়াগড়ি দিয়ে বলে, ওগো কৃষ্ণদা, কৃষ্ণদা, আমি তো আমার মাকে দেখতে পাই না, আমার বাবাকে দেখতে পাই না, আমার ভাই বন্ধু শ্রীদাম সুদাম সখা কোথায় গেল, কোথায় গেল? ওগো কৃষ্ণদা, তুমি নিজ গুণে কৃপা করে আমায় বলে দাও, বলে কৃষ্ণদাস বুঝতে পেরেছে গৌর হরির কৃষ্ণের ভাব জেগেছে। বৃন্দাবনে সেই মা যশোদা, নন্দ ঘোষ, শ্রীদাম সুদাম সবাইকে খুঁজে বেড়াচ্ছে কে? গৌর হরি। ধুলায় গড়াগড়ি যাচ্ছে আর বলছে, কৃষ্ণদা, আমার মা কই, আমার বাবা কই, আমার সখা ভাই বন্ধু কাউকে দেখতে পাচ্ছি না। বলি কাহা মোরে মাতা, কাহা মোরে পিতা, 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 কাহা মোরে সখা মা, কাহা মোরে মাতা, কাহা মোরে পিতা, কাহা মোরে সখা। আপনি বাজারে লুটাইয়ে পড়িল, আমনি বাজারে লুটাইয়ে পড়িল, আপনি বাজারে লুটাইয়ে পড়িল, আমনি বাজারে লুটাইয়ে পড়িল, আকুল মাধবের মন, আমনি বাজারে লুটাইয়ে পড়িল, আকুল মাধবের মন। আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না রে, পূর্বদিনের কথা জেনে আনন্দ আর ধরে না রে। পূর্বদিনের কথা সদাই জেনে, হরি 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 বলে, পূর্বদিনের কথা জেনে, হরি 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 বলে, পূর্বদিনের কথা জেনে আনন্দ ধরে না রে। তাহলে ভগবান বৃন্দাবনে ধুলায় গড়াগড়ি দিয়ে পূর্বভাবে বিভোর হয়েছে। আর এই বাংলার মাটিতে বসে একজন বৈষ্ণব চোখ বন্ধ করে সব দেখতে পাচ্ছে। ও মা, আমরা চোখ খুলে দেখি না, চোখ বন্ধ করে দেখি গো? আমরা তো চোখ খুলে দেখি। শাস্ত্রে বলছে চোখ খুলে জগতে যা কিছু দেখছো সব মায়া, সব মিথ্যা। হরে কৃষ্ণ। চোখ দিয়ে আমরা যা কিছু দেখছি একটাও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এগুলো স্থায়ী নয়, অস্থায়ী। আর চোখ বন্ধ করে গুরুর কৃপায় তুমি যদি কোনো কিছু দর্শন করো, জানবে সেটা সত্য। গুরু কৃপা হি কেবলম। যারা যা গুরুচরণ আশ্রয় করেছো তাদের চরণে আমার প্রণাম। কেন? গুরুচরণ আশ্রয় না করলে তোমার মনুষ্য জীবনটাই বেকার হয়ে যাবে মা। ভগবান নিজ গুণে কৃপা করে জগৎকে চৈতন্য দিলেন যে আমি ভগবান হয়ে যদি গুরুচরণ আশ্রয় করতে পারি, তুমি সামান্য মানুষ হয়ে করতে পারো না?
আমি কেমন সনাতনী, কেমন সনাতন ধর্মের মানুষ যে আমি শাস্ত্র মানি না, আমি ভগবানকে মানি না। ভগবান যা কিছু শেখালেন প্রত্যেকটি পদক্ষেপে শিক্ষা আছে, আমাদের মঙ্গল আছে, আমাদের ভালোর জন্য ভগবান দেখিয়ে গেলেন পথ। তাই যারা এখনো পর্যন্ত গুরুকরণ করেননি সে সমস্ত মায়েদের বাবাদের চরণ ধরে মিনতি জানাই, যত তাড়াতাড়ি সম্ভব গুরুচরণ আশ্রয় করুন। তবে কি গুরুকরণ করার আগে একটু ভালো করে যাচাই করে নেবেন। কেন যাচাই করবেন বলে দিই, যারা করে নিয়েছেন তারা আর বিচার করবেন না। কেন শাস্ত্র বলছে আমার গুরু যদি শুন্ডি বাড়ি যায় মানে মদ্যপানও করে তবু আমার গুরু শ্রীপাদ নিত্যানন্দ রায়। কিন্তু যারা এখনো করেননি তাদের উদ্দেশ্যে বলি, শাস্ত্র বলছে যাকে তুমি গুরুরূপে বরণ করবে তাকে ভালো করে যাচাই করো, তার সঙ্গ করো, তার পেছনে পেছনে বেশ কিছুদিন ঘোরো। তাকে তুমি ওই ভগবানের আসনটা দিতে পারবে কিনা আগে নিজেকে পরীক্ষা করো। যে তুমি যাকে গুরু করে বরণ করতে চলেছো, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, তাকে বলতে পারবে কিনা, মুখে শুধু বললে হবে না, মানতে পারবে কিনা, তবে তুমি গুরুকরণ করো। নচেত চাপে পড়ে করো না, একটু দেরি হোক ক্ষতি নাই। যাকে গুরুকরণ করছো তার চরণে তোমার যেন অগাধ ভক্তি থাকে, প্রতিটা সময়ে তুমি যেন গুরুর মধ্যে সাক্ষাৎ ভগবানকে দর্শন করতে পারো। যদি পারো তবে তুমি গুরুকরণ করে ফল পাবে। রাধে রাধে বলা বোঝা গেল। তাই আজকে সকল মায়েদের বাবাদের চরণ ধরে বলি, ভগবান বলেছেন গুরুকরণ করতে, নিজে করেছেন। যারা বৈষ্ণব মহাজন তারা গুরুকরণ করেছেন বলে আজ চোখ বন্ধ করে দেখতে পাচ্ছেন। কেন না, গুরুচরণ আশ্রয় করলেই হয় শ্রবণ। শ্রবণ কর্ণে গুরুদেব মন্ত্র দেন, এটা আমরা সবাই জানি। গুরুদেব কর্ণে মন্ত্র দিলে সেই মন্ত্র আমরা মুখে উচ্চারণ করি এবং প্রত্যেকদিন নিয়ম করে স্নান করে হোক বা রাত্রে ঘুমোতে যাবার হোক আগেই হোক সেই গুরু মন্ত্র জপ করে প্রণাম করে আমরা নিজের দিনটা অতিবাহিত করি তো। হরে কৃষ্ণ। এই যে গুরুকরণ করি, গুরুদেব যে মন্ত্র দেন, কথাগুলো বললে কথা বাড়ে, না বললে আবার হয় না। অনেক বাবারা বলবেন এই গুরু টুরু এসব আমরা মানি না। আরে যথেষ্ট পড়াশোনা শিখেছি, বাজারে গেলে 100-200 টাকা দিলে গ্রন্থ কিনতে পাওয়া যায়, রামায়ণ, মহাভারত, ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা ইত্যাদি ইত্যাদি। সেগুলো নিয়ে এসে পড়বার হয়ে যাবে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। বলছে গুরুকরণ করো করো আর না করো, এর তফাৎটা দেখো। বাজার থেকে বই কিনে নিয়ে এসে, গ্রন্থ কিনে নিয়ে এসে তুমি পড়াশোনা করলে, রামায়ণ, মহাভারত, ভাগবত সব মুখস্থ করে নিলে, কিন্তু তুমি গুরুকরণ করলে না, হবেটা কি? রাধে। যেটা আসল জিনিস, তোমার ভক্তি, তোমার প্রেম, সেটাই জাগবে না। রাধে রাধে। তা ছোট্ট একটা প্রমাণ দিলেন ঠাকুর রামকৃষ্ণদেব। আর সেই প্রমাণটা দিতে গিয়ে একটা ভজন গানও আছে, গাইবো? ভজন শুনবে তো তোমরা? বাহ বাহ।